সুলাইমান ইসলামের যুগে এক পাশে জিন থাকতো, আরেক পাশে আলেম ওলামা থাকতো। ফিলিস্তিন থেকে সাবা শহরের দূরত্ব 2 মাস, যেতে লাগবে 1 মাস, আসতে লাগবে 1 মাস। সাবা শহরের রানী বিলকিস, যার কাহিনী আল্লাহর কোরআনে বর্ণনা করেছেন, অনেক লম্বা ইতিহাস। সুলাইমান ইসলাম জানতে পারলেন যে সাবা শহরের রানী গোটা ক্যাবিনেট সহ সুলাইমান ইসলামের দরবারে আসতেছে। তো সুলাইমান ইসলাম মিটিং ডাকছে। আমি জানলাম সাবা শহরের রানী বিলকিস ক্যাবিনেট সহ আমার দরবারে আসতেছে। তা আমি যে মিটিং ডাকলাম, তোমাদের মধ্যে কে আছো যে বিলকিস রানী আসার আগে আগে, সাবার শহর থেকে বিলকিস রানী আসার আগে আগে সে বিলকিস রানীর সিংহাসনটা আমার দরবারে এনে দিতে পারবে? তোমরা কেউ আসো? প্রথম বললেন, ক্বালাত ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন ইফরিত মানে একটা খবিস জিন, ইফরিত, সে বলল, হ্যাঁ হুজুর, আমি সুলাইমান ইসলামের রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে এনে দিতে পারবো। বলে সময় কতক্ষণ? বলে ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে মিটিং ডাকছেন এই মিটিং শেষ হওয়ার আগে আগে। এটা কার বাণী? জিনের বাণী। সুলাইমান ইসলাম বলেন না, এর তাড়াতাড়ি, এর চেয়ে আরো বেশি দ্রুত কে আনতে পারবে? এরপর আল্লাহ কোরআনে বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই সুলাইমান ইসলামের উম্মতের একজন আলেম, যার কাছে কিতাবের ইলম ছিল। কিতাব মানে কোন কিতাব? ওই যে দাউদ আলাইহিস সালামের উপর যে জবুর কিতাব আল্লাহ নাযিল করেছেন, ওই মজলিসে যার কাছে জবুর কিতাবের, আসমানি কিতাবের ইলম ছিল, সে বলে উঠল, হুজুর আমি আনতে পারবো, আমি বিলকিস রানীর সিংহাসন আমি নিয়ে আসতে পারবো। জিন জাতির সবাই বড় বড় চোখ করে করে, হ্যাঁ মানুষের এ ক্ষমতা কোত্থেকে? তো উনি কি বললেন? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম ছিল সেই বলে উঠল। তো সে কে? সে হলো সুলাইমান ইসলামের আফন খালতো ভাই এবং সুলাইমান ইসলামের উম্মতের বড় আলেম এবং ওলি। সে বলল, হুজুর আমি নিয়ে আসতে পারবো তো? বলে সময়? উনি সময় নিলেন। ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, হুজুর বিলকিস রানীর সিংহাসন আমি আপনার দরবারে নিয়ে আসব চোখের ফলক মারার আগে আগে। চোখের ফলক মারার আগে। ওই জিন বলছিল আপনার মিটিং শেষ হওয়ার আগে আগে, আর ইনসান বলছিল সুলাইমান ইসলামের উম্মতের আলেম ওলি, যার নাম আসফ ইবনে বরখিয়া, উনি বলছেন যে হুজুর চোখের ফলক মারার আগে আগে নিয়ে আসবো। তাহলে জিন জাতির আশ্চর্য হয়ে গেল, এই যে মানুষের এই ক্ষমতা কোত্থেকে? আমি যখন তাফসীর পড়াচ্ছিলাম এগুলো অনেক ব্যাখ্যা করেছিলাম। আসফ ইবনে বরখিয়া উযু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়েন, ক্ষমতা নামাজের বুতু। ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। হুজুর আনতে হবে? হ্যাঁ নিয়ে আসো না। ময়দান খালি। চোখের ফলক মারার আগে আগে 2 মাস দূরত্ব থেকে বিলকিস রানীর সিংহাসন সুলাইমান ইসলামের দরবারে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলছেন। এটা কি আশ্চর্য লাগতেছে? নবীর গোলামদের জন্য এটা তো কোনো বিষয় না। এটা তো সুলাইমান ইসলামের উম্মতের আলেম বলি। আর এই নবীর যারা বলি, আমার গৌসে পাক বলছেন যে নজরতু ইলা বিলাদিল্লাহ
কাখরদারাতিন আলা হুকমিত তিসালি আসসালাম নূর চশমে আম্বিয়া। আমার কাছে পাক বলছেন যে আমি আল্লাহর গোটা রাজ্য, আল্লাহর গোটা সৃষ্টি, আল্লাহর গোটা রাজ্যের দিকে দৃষ্টি দিলাম। আল্লাহর গোটা রাজ্যটা আমি আব্দুল কাদের হাতের তালুতে একটা সরিষের দানা বরাবর দেখলাম। এত তালুর খদ গোড়া খোদার খোদাই। এক সময় কক্সবাজারে এক অনুষ্ঠানে এক মৌলবী বলছিল এটা আব্দুল কাদের জিলানির গাঁজাখুরি কথা। আল্লাহর খোদার জগৎ কি এত তাল্লার উঠাইতে না? নাউজুবিল্লাহ বলছেন। তোমারা আজে বড় দুঃখ আছে বাবু, ওরা এখন নিরামিষ মিকে মানুষ দে, নরম মিকে মানুষ, নবীর প্রেমিক হতে হবে। দৌড়া ফই হল্লাম নাই, জোরা ফল করব, বিশাল আফন করব। ইমানিয়ান আফর বিচিত্র না আরো পাওয়ারফুল। এতাল্লাহ ইমান আল্লাহ আফাল্লাহ তসবিদি ইন্নাল ইমানা লায়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা। ওরা মত কষ্টানন্দ হন, ওরা মুরব্বী হলে নগর তারা ফল আরো কই দি আয় তোর বেয়া দেবী গজ্জম না। মুরব্বী হল মানুষ, ফল আরো হজ্জার কিছু কথাবার্তা আসলে ফেসখাই দেয় না। নবা তরকারি জাল দিলি তো তরকারি গট 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 করে যায়, জালও শেষ, গটগড়ানি শেষ। এক পর্যায়ে সালনীন আলাই ফুসিয়েরা আলাই মুজিতে দুর্গন্ধ বাইর। তা আর তো জাল দিয়ে নিয়ে তো নাই, নবীর প্রেমর জাল দিয়ে নিয়ে মানুষের অভাব, দুনিয়ার জাল দিয়ে নিয়ে মানুষ বেশ বাড়ি গিয়েব। নবীর প্রেমের দয়াল তোমার কাছে আরজি জানা এই দমে, দয়া তোমার কাছে আরজি জানা এই দমে। আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের পালঙে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই। মুখিম লার না, মুখিম বানাই তো কোথায় ভরিবার লাই, আজেবাজে গল্প করিবার লাই না। দয়াল তোমার কাছে আরজি জানা এই দমে, আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের পালঙে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। এক মৌলবী বলছে যে যেটা আব্দুল কাদের জিলানির গাঁজাখুরি কথা, অর্থাৎ তার ব্রেনে আসতেছে না গোটা খোদার খোদাই ওনার হাতের তালুতে সরিষার দানা বরাবর কিভাবে দেখা যাবে। আপনার অনহন বিরক্ত হননি হন। আমি একবার কক্সবাজার যাচ্ছিলাম আমার গাড়িতে করে, সিরিঙ্গা পার হয়ে যখন পাহাড়ি অঞ্চলে ঢুকলাম, দেখলাম যে ওই রাস্তার একটা বিরাট মোড় ছিল, ওখানে মাঠে বিরাট এক সাইনবোর্ড। তো সাইনবোর্ডটা এক এক সাইনবোর্ড বিরাট বিরাট সাইনবোর্ড। তো ওখানে লেখছে বিশ্ব এখন হাতের মুঠে। আমি ড্রাইভারকে বললাম একটু ব্রেক করতো, এ গাঁজাখুর করতো নাইলে আই যায়। বিশ্ব এবং হাতের মুঠো তো আই যায় গুইনে গছে পাকে খোদার খোদাই এত তলর উঠই দে, এ গাঁজাখুরি কথা বলি কর, এ গাঁজাখুর করতো নাইলে আই যায়। ওখানে কি লাগলো বিশ্ব এখন হাতের মুঠে। তখন আমি দেখলাম যে তার মানে একটা মোবাইল, সবাই শিক্ষিত লোক এগুলো কথাগুলো বুঝবেন। একটা কি মোবাইল, মোবাইল সেট দামি হওয়া দরকার নাই, নর্মাল একটা সেট হলে চলবে। এখানকার মূল হলো একটা সিম আছে,
মোবাইলের ভিতর একটা কি আছে? সিম, মানে একেবারে রসুনের চামড়ার মতো একটা হালকা পাতলা ছোট একটা সিম আছে। এই সিমটা যদি ঠিক থাকে, সেট যত দুর্বল হোক, সারা ওয়ার্ল্ডের সাথে সে যোগাযোগ করতে পারবে। যদি কি থাকে? সিমটা ঠিক থাকে। প্রাণপ্রিয় ভাইরা, এই সিমটা মানুষের বানানো একটা সিম। এটা মানুষরাই বানিয়েছেন, মানুষের বানানো একটা সিম। একটা সিম যদি ঠিক থাকে, সারা পৃথিবী তার হাতের মুঠে, বুঝছেন? আমার ভাইয়েরা, আমার দয়াল নবী বলেন, ইন্না ফিল জাসাদে লামুদগা, প্রত্যেক মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে। এটা তো মোবাইলের শরীরে সিমটা। এবার আমার নবী কি বললেন? ইন্না ফিল জাসাদে লামুদগা, প্রত্যেক মানুষের শরীরে একটা ছোট একটা মাংসপিণ্ড আছে। আপনার শরীরের সিম, এটা আমার শরীরের সিম। এ সিমের স্রষ্টা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সামান্য একটা সিম বানালেন, হাতের মুঠের মধ্যে গোটা পৃথিবী এসে গেল। তা আল্লাহর বানানো সিম যে বান্দার কলব, এটা যদি সুস্থ থাকে, সব কিছু সুস্থ থাকবে। তার পাওয়ার কথা এটাই বলছেন আমার গৌসে পাক, নজর তুইলা বেলাদিল্লাহে জামান কাহার দালাতিন আলা হুকমিত তিসানি। আমি খোদার খোদাই জগৎ দৃষ্টি দিয়ে দেখলাম, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ আব্দুল কাদের হাতের তালুতে সরিষের দানা বরাবর দেখা যায়। তো মানুষ বিজ্ঞানকে প্রাধান্য দেয়, কোরআন হাদিস তো বুঝে না। কোরআন হাদিসের পাওয়ার কতটুকু? এই যে আসফ ইবনে বরখিয়া, উনি বললেন যে হুজুর, আমি 2 মাস দূরত্ব থেকে বিলকিস রানীর সিংহাসন আমি আপনার দরবারে এনে দেব। কতক্ষণ সময়? বলে চোখের ফলক মারার আগে আগে। এবার আপনি আপনার বিজ্ঞান নিয়ে আসেন। যেতে লাগবে 2 মাস, আসতে লাগবে 2 মাস। 82 ওয়ালাহা আরশুন আযীম। বিলকিস রানীর সিংহাসন অনেক বড়। এত বড় সিংহাসন 2 মাস দূরত্ব থেকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে এই চোখের ফলক মারার আগে আগে এনে দিয়েছেন। কিভাবে সম্ভব? এটার নাম খোদাই পাওয়ার, তার নাম ভিলায়াত। যারা এই পজিশনে চলে যাবে, ওরা জীবনে কোনোদিন জিনের পিছে পিছে থাকবে না, জিন তাদের পিছনে থাকবে। তুই কেন জিনের পিছে পিছে দৌড়ে? জিনে আনা তোর পিছে দৌড়ে। জিন মুকাল্লাব বিশারা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি দানব এবং মানব এই 2 জাতিকে বানিয়েছি ইবাদত করার জন্যে। জিনিল্লাহ কথা হন, ইয়ে অনেক কম বিষয় না, একবারে কোনো বিষয় না। জিনিল্লাহ কথা হন, জিনিবে তোমার খাদেম, তোমার খেদমত করিব যে জিনিবে। ফতোয়া স্বামীর মধ্যে একটা মশলা আছে, কোনো সময় জিন যদি ইমামতি করে, আমরা মানব জাতি যারা আছে, আমরা তার পিছনে একটা করতে পারবো কিনা? অত সাক্ষ্য ইমামতুল জিন্নিয়ে। যারা মুসলমান জিন নে বাবা, এখন আমার রসুলের সেহাবা, জিন সেহাবা এখনো আছে। আমার নবীর হাতে ঈমান আনছেন। মক্কায় মুআজ্জামে একটা মসজিদ আছে, মসজিদে জিন, যেখানে জিন জাতিরা আমার নবীর পিছনে কি করেছিল? নামাজ পড়েছিল। আমার নবীর হাজার হাজার জিন সাহাবা এখনো আছে, এই মাহফিলেও আছে। তবে আপনি দেখবেন না,
আমাদের দরাসর বাইরে। হ্যাঁ, কথাটা একটু লম্বা হয়ে যাচ্ছে আর কি, বাড়াবেন। আপনারা জিনের পিছনে থাকবেন কেন? আমরা থাকবো নবীর পিছনে, আমরা থাকবো গৌসে পাকের পিছনে, গরিব নামাজের পিছনে। আমরা জিনের পিছনে কেন থাকবো? জিন আমাদের পিছনে দৌড়বে। ও কথা বুঝে জিন রাই কথা তো আরো লম্বা করিবে রে তোমারা। আমার নবী দুনিয়াতে আসার আগে সব আপনারা মুরব্বী মানুষ, এনে আমরা হাঁটতেছি, সা করে আসমান থেকে এক তারকা দৌড় দিল। এবার আর দেশত মাথা না কইতে কইতে অসাতানার দালা চোখে দেখছেন। এটা আমার নবী যখন দুনিয়াতে আসতসি ফেনে, আমার নবী আসার পরে এটা কি হয়ে গেছে? এটা ভয় হো গদিন ভয় হন তোরা এটা আল্লো ছোঁয়া নাই নে, আলতাল নস তো আল্লো ছোঁয়া থাকবে করত। বলতে চেয়েছিলাম জিন একটা মশলা মনে রাখবেন, কিছু জিন সাধক ছিল এই পৃথিবীর জমিনে, কিছু জিন সাধক ছিল আল্লাহর দরবারে। আল্লাহর আহকামের মধ্যে একটা জিনিস, আগামী 1 বছর কারা কারা ব্যবসা করবে, কারা কারা ব্যবসার মধ্যে লাভ করবে, কার ব্যবসার মধ্যে ক্ষতি হবে, এগুলো চূড়ান্ত ফয়সালার পরে এটা ফেরেশতাদের মধ্যে প্রচার করা হয়। এ ফোন একটু তুলে যাচ্ছি, তোরা এলে কি লিখছি সোনা জঙ্গল, হিন্দি ভাষা, তোরা তো হিন্দি ভাষা বুঝছো না। সোনা জঙ্গল রাত আঁধেরি, ছাই बदली काली है। अरे सुने वालों जगते रहियो, चोरों की रखवाली है। এটা আলা হযরতের হিন্দি ভাষার নাম। এই বিশ্বের সুন্নি মুসলমান, তোমরা ঘুম থেকে জেগে উঠো আর খবর ঘুমোতে হবে, কারণ সোনা জঙ্গল, আমাদের বসবাস জঙ্গলে, আমাদের বসবাস। এই তারাই আল্লাহ যুদ্ধ করিব, তারা ডেঙ্গা ফারার এখন আর জঙ্গল অত্যন্ত দূরে। আমাদের বসবাস জঙ্গল রে বাবা, আমরা জঙ্গলে বসবাস করি, মঙ্গলে নয়। মঙ্গল ছিল, মঙ্গল বিতাড়িত হয়ে আবার হয়ে জঙ্গল। বুঝতে কষ্ট হবে, আমি বুঝাই দিই। আমার রসুল 10ম হিজরিতে আরফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, ইন্না রিবাল জাহেলিয়া তাহাতা কদমাইয়া মধু। উম্মত আইয়ামে জাহেলিয়তের সৃষ্ট সমস্ত সুদ প্রথা আমি নবী আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী সুদ প্রথা চিরদিনের জন্য মাটির নিচে দফন করে দিয়েছিল, কিন্তু নবীর কলমা পড়ে আমরা রাজনীতির নাম দিয়ে ইহুদি নাসরাকে খুশি করার জন্যে খবরের ভিতর থেকে সুদ প্রথা বের করে এনে আমরা সমাজে প্রতিষ্ঠা করেছি। 3 জঙ্গল না মঙ্গল না জলুড়ি ঘুরে গিয়ে তো সুদ, ঘরে ঘরে সুদ, মহিলা পর্যন্ত সুদে টাকা লাগাচ্ছে। মুসলমান কিভাবে সুদ দেয়? মুসলমান কিভাবে সুদ খায়? সুদ এটা জঙ্গল না? এক সময় জঙ্গল ছিল। আমার রাসূল এসে দেখতেছেন গোটা পৃথিবী সুদের সমাজ। আমার নবী সমস্ত সুদ প্রথা দমন করে কি সুন্দর একটা সমাজ, যাকাত ভিত্তিক সুদমুক্ত সমাজ ব্যবস্থা। দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে যাকাত এনে দিয়েছেন, যাকাত ভিত্তিক সুদমুক্ত। আর আমরা বানালাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। কিভাবে?
একজন মানুষ যদি সুদ না দেয় ডেলি কয়েকবার আসবে পুলিশ, কিন্তু কোনো মানুষ আজীবন জাকাত না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে কি মানে? এই দেশের সুদের গুরুত্ব, এই দেশে জাকাতের কোনো গুরুত্ব নাই। আমাদের মতো মুসলমান এমনি মরে যাওয়া দরকার। আমরা বেওয়াফা উম্মত, নিরক্ষর উম্মত। এতগুলো মুসলমান থাকতে সুদ প্রথা আমাদের দেশে হয় কিভাবে? আমরা সুদের বিষয় নীরব। এর কি বাচ্চা যায় সুদে না, গুনতে যায় সুদে না? এই দুনিয়াটা মুসলমান ইমানদারের জন্য জিহাদের মাঠ, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কই তো জঙ্গল। বিবাহ আমার রাসূলের সুন্নত, কি সুন্দর, যার মাধ্যমে নেককার ছেলের সন্তান আমরা পাবো। যেই বিবাহের মাধ্যমে আমরা নেককার ছেলের সন্তান পাবো। আমরা কি বিবাহ রাখছি? এই বিবাহকে কেন্দ্র করে শুরু হয়ে গেল বিধর্মী প্রথা, যৌতুক প্রথা। ও কথা কদিন আছে না, বিধর্মী প্রথা। তোমারও বইয়ের রয়েছে করো না, আমি বইয়ের থদু বাত দিন ন দেখো মাইফার বড় বাত খুঁজো কিনলে মাইফার বাফিবে মাইফাইবে ফাইলেও তো বেশি। এত তাড়াতাড়ি পড়ে গেলেন। এই মেয়েকে লালন পালন করার বয় কত বাবা নিজের মেয়েকে জীবন্ত মাটির নিচে দহন করে দিয়েছিল। আমার নবী এসে মেয়ে হত্যা বন্ধ করেছে। মেয়ের বাবার অন্তরের মধ্যে মেয়েকে লালন পালন করার প্রতি উৎসাহিত করেছেন, পুরস্কার দিয়েছেন। এমনি ওয়াজ শুনে কোনো লাভ নেই। ওয়াজ মানে ওয়াজ না, এই বিবাহকে কেন্দ্র করে যৌতুক প্রথা, এটা হিন্দু প্রথা। যৌতুক কাকে বলে? বিবাহের আগে, বিবাহের সময়, বিবাহের পরে বরপক্ষ কন্যাপক্ষের কাছে খাবার দাবি করা, ফার্নিচার দাবি করা, অর্থ দাবি করা। ইয়া তো শুনেছি ফরমানায় নাকি দেন ঘরে এরও আছে না গরু, তো আরো খেতে খাবি না, আরো গরু জলেরই কোরবান আসলে গরু দিতে হচ্ছে। এখন তো আরো শোনা যাচ্ছে গরু না, ঈদ আসলে বরপক্ষের ঘরের মধ্যে নারী পুরুষ যারা আছে সবাইকে উন্নত মানের কি দিতে হবে। অত আমার তো নাই দে হ্যাঁ খসুদ্যম করেন যে এটি কিন বেদাত সমাজের অতুটুকু কি নেককার ফোয়া ভাইবে তো হতো হঠাৎ ভাইবে ফোয়া কোন। বর্তমান সমাজে মা বাপ চিনে এমন ছেলে কয়জন? আয় ওয়াজ করলে আর গায়ে বাইব। বর্তমান সমাজে মা বাপ চিনে, মা বাপের কানুন সম্পর্কে জানে, হক সম্পর্কে জানে এমন ছেলে কয়জন? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমরা তোমাদের জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। এই ছেলে তোমাদের জান্নাত হলো তোমাদের মা বাবার পায়ের নিচে। শুধু এতগুলো না, মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়া দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা, এই কথা বলে মায়ার দৃষ্টি দিয়ে যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবে। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে দৈনিক যদি 100 বার দেখে? আমার নবী বলে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যেই ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ তাকে কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। চাই এটা বেগুন বসু টিয়া যারা খামাতে লাগবে হল
দেশে এবং বিদেশে আপনার অর্জিত, আপনার সঞ্চিত, আপনার অর্জিত মালের প্রথম হকদারকে বলতে পারবেন? সমাজের ধ্বংস এই গাড়ি কিচ্ছু নেই, ডুবেটু নাই এরে ঠিয়ার বেকার যে যা কিছু আইনে ব্যাগিন মা বাবার সামনে বউরা তো তুলে দিয়ে দিলে ফোয়ার বন্ধ নেই তো দুষ্ফান্ন দোষ আমাদের। আমরা নিজেরাই কোরআন সুন্নাহ পড়ি নেই, আমরা ছেলেদেরকে ছোটবেলা থেকে কোরআন সুন্নাহর তালিম আমরা ছেলে মেয়েদেরকে দিই নেই। এই ফল আরো জানিব করতাম পরে তো তুমি নিজে ধ্বংস করে দিও। এই তারা গোসা যখন দেন গোসা নকদ হুজুরে হুজুর রানিলাম দেন রে। আমার একটা হস্কা ফেলা ছিল অনেক আগে, আল হাসনাইন হস্কা ফেলা। এই ফটিয়ার, আপনাদের ফটিয়ার একজন বয়স্ক মানুষ, শিক্ষিত মানুষ আমার সঙ্গে হজে গিয়েছিল। তখন আমার অফিস ছিল বরদ্দার হাতে। শিক্ষিত মানুষ, দেখতে খুব সুন্দর, মানুষের চেহারা দেখলে তো বুঝে যায়নি শিক্ষিত নাকি। আমার সঙ্গে রাখছি, আমার রুমে রাখছি ওনাকে। এই ধরনের বয়স্ক মানুষ মুরব্বী থাকলে এক নম্বর দোয়া পাবো, আর এ সমস্ত মানুষ থেকে ভালো ভালো কথা পাবো যেগুলো আমি বই পুস্তকে পাবো না। আমাদের নৃত্য ভালো, এমন কিছু কথা আছে মুরব্বীদের মধ্যে যেগুলো আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলেও পাবেন না। আমি অনেক লেখাপড়া শিখছি, গরুর পুরো আবার যেতুন কথা করিতে হবে। আমরা গরিব ফ্যামিলির ছেলে, আম্মা বলতেন যে গরুকে পুরা খাওয়াও, পুরা বসি গাভী আছে না, গাভীর সঙ্গে গাভীর বাচ্চা আছে, তো পুরার বালতি নিলি গাভী এনে হ্যাক করি একটু এনে বালতির মধ্যে মুখ দিত। তা আমি দূরে বসে তামাশা দেখতাম, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। দেখলাম যে গাভীর সঙ্গে গাভীর যে বাচ্চা আছে, বাচ্চাও মায়ের সঙ্গে ওই বালতির মধ্যে মুখ দিয়ে খাওয়ার চেষ্টা করতেছে। তো দেখলাম যে অনেকক্ষণ বাচ্চা যখন বেশি ডিস্টার্ব করতেছে, গাভী বালতি থেকে মুখটা উঠায় ওই ছেলেকে এমন বাড়ি মারলো। মানে আমি খানা খাচ্ছি, তুমি কেন ডিস্টার্ব করতেছ? এটার নাম পশুত্ব। আর আমরা গরিব ফ্যামিলির ছেলে, আমি জানি এই বর্ষার মৌসুমে বজ্জাল খের হয় যেন, তারা বুঝি বজ্জাল খের বিজে বিজে খের আগুন ধরাতে কত কষ্ট, অনভুয়নি সুমলই ফুয়তি চুলার আগুন ধরাতে কত কষ্ট, অনেক কষ্ট করে মা রান্না করলেন। তো রান্না করার পরে আমাদেরকে খাওয়ালেন, আব্বুকে খাওয়ালেন। আমাদের ঘরের ধান কাটার জন্য কোনো লোক আনে থাকলে তাদেরকে খাওয়াতেন। আমি সবগুলো মার্ক করতাম। সবাইকে খাওয়ানোর পরে যদি বাঁচত, সবার শেষে মা সামান্যকে তো অনেক সময় দেখতাম যে আমরা সব খেয়ে ফেলছি, মা সবার লাস্টে এসে উজু বানিয়ে এসে দেখলেন যে হান্ডির মধ্যে খাবার নাই, উনি এক গ্লাস পানি খেয়ে শুকর আলহামদুলিল্লাহ। এটার নাম মানবতা, ওটার নাম পশুত্ব। মানুষ আর গরু ছাগলের কম্পেয়ারে আসতে হবে। কিন্তু বর্তমান তো কি কম্পেয়ার করবো? বর্তমানে দেখতেছি মন্ত্রী মিনিস্টার আগলে না আরে দে পয়সা আলামাজি দেখো আগে আর দিবি, গরিব হোক গেড়ুর বাইরে থাকুক, বাঁচিলে খাবাই। এটার নাম পশুত্ব। এটা তো জঙ্গল, সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি, सुने वालो जगते रहियो चोरों की रखवाली है। और अब अगर सोए में हो जो उज़ूर होता है ब्रारा ने $1 आया बाजी खामाज जब मातुल देख के न मानी जंगाते बना है। अमान नबी दरबारे 70 जन गरीब साहबा कजन 70 जन गरीब साहबा কেমন গরিব, দিনের বেলায় কোথায় খাবে জানতো না,
রাতের বেলায় কোথায় কবে জানতো না। ওরা সব সময় আমার নবীর দরবারে থাকতেন দিন শিখার জন্যে। এদের কথা কোরআন শরীফ আছে, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। ওরা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্যে, ওরা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্যে। ওখানে সবসময় প্রায় কয়জন বললাম, 70 জন গরিব সাহাবা। আমাদের খিদে লাগলে আমরা মনে মনে বলতাম, আমার আব্বা কখন আসবে, আমার আম্মা কখন আসবে, আমার খালা আম্মা কখন আসবে, খিদে লাগছে মারাত্মক। কিন্তু ওই 70 জন সাহাবা যারা নবীর দরবারে থাকতো, এদের যদি খিদে লাগতো, এরা মনে মনে বলতো, আমার দয়াল নবী কখন আসছে। ওই 70 জন সাহাবার মধ্যে একজন সাহাবা হযরত সাইয়েদনা আবু হুরায়রা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খিদে লাগছে মারাত্মক। আবু হুরায়রা এমন একজন নবীর সাহাবা, ওনার থেকে আমার নবীর হাত বেশি হাদিস কোন সাহাবা রওয়ায়াত করতে পারে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খিদে লাগছে, তোমারাও এলোমেলো ভাব দেখি, তোমার তো নাই। আই ওয়াজ করি তোমার এক ইকেওজু হতন ইকেওজু হতন ইকেওজু হারো ওয়াজ করি খনক এটা খাজুর গাছ আছে না, তোমার আর ইকেওজু খাজুর আবার তারা ডরাত যে আজটা খাজুর রস লাগতো না পাইব। এনে হুসলের যে খাজুর গাছ আছে না, খাজুর রস আছে না, খাজুর গাছ তো রস ফলাই পেলাই কি একখান লাগাই না, ইয়েন কি নাম তোয়ার কি হয়, একজন কি হয় সিল্কে, আর কি হয় তোতা, তোয়ার কি হয় সিল্কে। এক এক জায়গার এক এক নাম। তো আসরের নামাজের পরে গাছ কেটে সিল কাঠা বসাই দে, তারপরে একটা কলসি বসাই দে। কোথায়? জি, সিল্কের নিচে কলসি বসাই দেয়। যদি কলসির মাথা এবং সিল্কের মাথা এক জায়গায় হয়, তাহলে রসগুলো কোথায় পড়বে? কলসিতে পড়বে। কলসির মুখ একদিকে, সিল্কের মাথা আর একদিকে, রসগুলো কোথায় যাবে? আর ওয়াজিন তো আর আগায় দেবে, ভিতরে দেখতে না ভাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয় চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ে